হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এসএসকে 4 এর আরেকটি এক্সাম কোশ্চেন নিয়ে আলোচনা করব। যারা আমার এই প্লেলিস্টের প্রথম ভিডিওটা দেখেন নাই তারা ওই ভিডিওটা দেখে নিন। ওই ভিডিওতে আমি 10টা গ্রামাটিক্যাল রুলস নিয়ে আলোচনা করছি, যেগুলা এসএসকে 3, 4, 5 সব লেভেলের জন্যই প্রযোজ্য। চলুন আজকের কোশ্চেনটা দেখি। তুই একটা প্রিপোজিশন। আমার এখানে দেখেন আমি একটা রুলস লিখে দিছি যে প্রিপোজিশনের পরে নাউন, তারপর ভার্ব। যদি প্রিপোজিশনের পরে রিয়ারেন্সের ভিতরে নাউন না থাকে তাহলে সরাসরি ভার্ব বসে যাব। দেখেন তুই শান্তি প্রিপোজিশনের পরে কি আছে? একটা নাউন আছে। তারপরে আমার কি দরকার? আমার ভার্ব দরকার। এখানে ভার্ব কোনটা? দেখেন ইও ইও মানে হ্যাভ, মেইও মানে ডাজ নট হ্যাভ, মানে আছে নাই। সো এটা ভার্ব। সো আমরা বলতে পারি যে এই দুইটা মিলে আমার একটা ওয়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, ইও মেইও এগুলার পরে কি বসে? নাউন বসে। যেমন আমার কাছে আছে একটা গাড়ি। আছে কখন ইউজ করি? আছে কিছু একটা, নাউন। সো ইও মেয়ের পরে এখানে নাউন কোনটা? নাউন হাউচু। হাউচু মানে কি? বেনিফিট। সো কিছু একটা শরীরের প্রতি কোনো বেনিফিট নেই, কিছু একটা করা। কি করা? সোয়ান। ধূমপান করলে স্মোকিং হ্যাজ নো বেনিফিট ফর বডি। ধূমপান স্বাস্থ্যের জন্য কোনো উপকার নাই ধূমপান করলে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। প্রথমে আমার কি দরকার? সাধারণ একটা সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আবার আমরা বলছি আমাদের প্রথম গোল কি বানানো? ফেয়ার ওয়ার্ড বানানো, জোড়ায় জোড়ায়। দেখেন চাং চাং, এটা মনে হয় সবাই জানেন, এটা গ্রেট ওয়াল। কি এটা? চাং চাং, চাং চাং, চু চাং চাং। কি কোথায় যাব? গ্রেট ওয়ালে যাব। কি জন্য? দেখতে। চু চাং চাং খান খান। আমি কোথায় যাব? গ্রেট ওয়ালে, গ্রেট ওয়াল দেখার জন্য। সো এই দুইটা মিলে এখন আমার একটা ওয়ার্ড হয়ে গেছে। এখন আমার কাছে এখন টোটাল কয়টা পার্ট আছে? 3টা পার্ট আছে। বাকিগুলো যখন আমরা এইভাবে পেয়ার ওয়ার্ড করে ফেলি, সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সো এবার আমার সাবজেক্ট বার অবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট কোনটা? ও, দেন বার তাসওয়ান, ওয়া তাসওয়ান। আমি প্ল্যান করছি পেইশুশু, আঙ্কেলের সাথে ছু চাং চাং খান খান। কোথায় যাবো? আমি প্ল্যান করছি আঙ্কেলের সাথে গ্রেট ওয়ালে যাব, গ্রেট ওয়াল দেখার জন্য। ওকে, পরের কোশ্চেনটা দেখি। আমার কোশ্চেনে আমার যে এখানে টিপস লিস্ট আছে, এখানে আমি আরেকটা জিনিস উল্লেখ করছি। দেখেন ছ, না, এগুলার পরে কি বসবো? একটা নাউন। আবার দেখেন এখানে যে মেজার ওয়ার্ডগুলো আছে এগুলার পরেও কি বসে? নাউন। এই কোশ্চেনটা দেখেন, একটা মেজার ওয়ার্ড আছে, একটা না আছে। আবার আমি আরেকটা কথা বলছি, যদি মেন সাবজেক্ট মিসিং থাকে এই সেন্টেন্সগুলায়, এই রিয়ারেন্সগুলায়, তাহলে চ, না, এগুলো কি হইব? সাবজেক্ট হিসেবে কাউন্ট হবো। সো তাহলে আমার এখন সাবজেক্ট না গ, তারপরে আমার কোনটা? নাউন কোনটা?
পাইসা দা হজ। এই সাদা বক্সটি ৭৪ হয়ে গেছে। নার পরে গ, গ যেহেতু মেজার ওয়ার্ড, গয়ের পরে হচ্ছে একটা নাউন, না গো পাইসা দা হজা ইয়, আর জানা লাগবো না, ইয়োজাং ইয়োপো, অত জানা লাগবো না, আমরা শুধু হচ্ছে ভালো রেজাল্ট দরকার আমাদের পরীক্ষায়। তো এইভাবে হচ্ছে ট্রিক্সগুলো ইউজ করে আমরা হচ্ছে সহজে কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবো। পরের কোশ্চেনটা দেখেন। পা, পায়ের একটা স্ট্রাকচার আমি এখানে লিখে দিছি যে সাবজেক্ট, দেন পা পে, নাউন, বার, দেন অন্য কিছু। এখন আমার এই জায়গায় সাবজেক্ট খুঁজে বের করতে হবে। মেয়ে আছে তাই না? মেয়ে হচ্ছে একটা মানুষ, মেয়ে হচ্ছে আমার ছোট বোন। সো মেয়ে হচ্ছে আমার কি সাবজেক্ট। সাবজেক্টের পরে আমার কি বসবো? দাঁড়ান, মেয়ে থানগান চিং দেশেন, এই সবটা মিলে হচ্ছে আমার সাবজেক্ট। এটা তারা কি বুঝেছে বুঝতে পারছেন? যে মেয়ে যে পিয়ানো বাজাইতে আছে ওইটা সাউন্ড, ছোট বোন যে পিয়ানো বাজাইতে আছে ওইটা সাউন্ড হচ্ছে আমার সাবজেক্ট। ছোট বোনের পিয়ানো বাজানোর শব্দ, ছোট বোনের পিয়ানো বাজানোর শব্দই হচ্ছে আমার কি নাউন। তারপরে পা ইয়ে, পায়ের পরে কি বসে? নাউন, দেন হচ্ছে বার। পায়ের পরে কি আমরা নাউন দেখতে পাইছি? পা ইয়ে, দেন চাও সিংলা। ও হচ্ছে নয়েজের কারণে উনি হচ্ছে ঘুম থেকে উঠে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। মেমে থানগান সিং দ্য শ্যানিন, এখানে সাবজেক্টটা হচ্ছে ছোট বোনের পিয়ানো বাজানোর শব্দ। ছোট বোনের পিয়ানো বাজানোর শব্দের কারণে ইয়ে চাও সিংলা ঘুম থেকে উঠে গেছে। ওকে, পরের কোশ্চেনটা দেখেন। নং একটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে কি বসে? একটা মেন ভার্ব। এখানে মেন ভার্ব কি আছে দেখেন তো? থিগাও, এটা হচ্ছে আমার মেন ভার্ব, উন্নতি করা। থিগাও মানে কি? উন্নতি করা। নং থিগাও, কোনো একটা জিনিস উন্নতি করে। এবার আমরা তো বুঝতে পারছি এই দুইটা মিলে এখন হচ্ছে আমার একটা পেয়ার ওয়ার্ড হয়ে গেছে তাই না? তাহলে আমার কাছে এখন আছে কয়টা পার্ট? 3টা পার্ট টোটাল। এখন একটাদের সামনে পিছনে বসাতে পারলে হচ্ছে আমার উত্তর হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এখন দেখেন, কোনো একটা জিনিস আমাদের কি করে? বৃদ্ধি করে। কি বৃদ্ধি করে? নংলি এবিলিটি। সো এটা হচ্ছে প্রথমে বসবো, দেন নং থিগাও উইয়ান পেয়াওতাদা নংলি। আশা করি সবাই বুঝতে পারছেন। প্রথমত আমার কি দরকার? একটা সাবজেক্ট। এই যে পাউচি, পাউচি এটা একটা সাবজেক্ট। কেমনে বুঝছি দেখেন, জিংচাং উয়ে টু পাউচি। নর্মালি বা রেগুলারলি নিউজ পেপার পড়লে কি করে? রেগুলারলি নিউজ পেপার পড়লে কি হয়? নং থিগাও উন্নতি হয়, উইয়ান পেয়াওতা নংলি শব্দের ওই যে ভাষার দক্ষতা বাড়ে। পরের কোশ্চেনটা দেখেন, 91 নাম্বার। আমরা হচ্ছে সবসময় হচ্ছে কি খুঁজবো জানেন? এই যে প্রিপোজিশনগুলো যেমন বার, নাউন, অ্যাডভার্ব, এগুলা হচ্ছে চেনার চেষ্টা করব। এগুলা চিনতে পারলে আমাদের উত্তর পারার সম্ভাবনা বেড়ে যাবে।
দেখেন চ না, আমি বলছিলাম যে কোনো মেন সাবজেক্ট না থাকলে এটা হচ্ছে মেন সাবজেক্ট, সো এটা হচ্ছে সবার শুরুতে বসবো। পরে দেখেন কি আছে, যাই একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে কি বসে, প্রিপোজিশনের পরে কি বসে, নাউন, দেন হচ্ছে ভার্ব। প্রিপোজিশনের পরে নাউন আছে বেজিং, তারপরে আমার কি দরকার, একটা ভার্ব দরকার। এখানে ভার্ব কোনটা দেখেন তো, হুই, যে এটা হচ্ছে ভার্ব, এটা কি, জুসিং। জুসিং মানে হচ্ছে টু হোল্ড, মানে কোনো একটা জিনিস ধারণ করা। যেমন অনুষ্ঠানটা আজকে কোথায় হইব, অনুষ্ঠানটা হচ্ছে আজকে টিচিং বিল্ডিংয়ে হইব। এই যে কোনো একটা জায়গায় কোনো একটা কিছু হওয়া, ওটারে কি তা কয়, জোশিং, টু হোল্ড। তো আমরা পাই গেছি না, যাই পেজিং জোশিং। এবার আসুন আমরা হচ্ছে কোশ্চেনটা কীভাবে সলভ করবো এটা দেখি। সো এই দুইটা মিলে হচ্ছে আমার একটা ওয়ার্ড হয়ে গেছে, তাই না? আমি হচ্ছে কালারিং করে দিই যাতে ক্লিয়ার বোঝা যায়। এটা হচ্ছে আমাদের প্রথমে বসবো, এটা আমরা বুঝে গেছি। দেন যাই বেজিং জুসিং, এই দুইটা মিলে হচ্ছে আমার একটা ওয়ার্ড। এখন টোটাল আমার কাছে কয়টা ওয়ার্ড আছে, 4টা ওয়ার্ড আছে। সো দেখেন হুই হচ্ছে একটা ভার্ব, হুই হচ্ছে উইল ইন্ডিকেট করে, ফিউচারে কোনো একটা জিনিস হইব এরকম ইন্ডিকেট করে। যেহেতু এটা ভার্বের পূর্বে কি বসে, অ্যাডভার্ব বসে। এটা কি, উয়েশু, উয়েশু মানে হচ্ছে মেবি। সো আমরা বুঝে গেছি, এটা হচ্ছে প্রথমে, দেন উয়েশু, দেন এটা হচ্ছে থার্ড, দেন এই দুইটা। আই হোপ সবাই বুঝতে পারছেন। 92 নাম্বার কোশ্চেনটা দেখেন। আমরা হচ্ছে কি খুঁজবো, আমরা হচ্ছে নাউন প্রনাউন ভার্ব এই জাতীয় কিছু খুঁজবো। এখন দেখেন তো এখানে কি দেখতে পাচ্ছেন আপনি, এই দায়ের পরে কি বসে, আমার একটা এখানে রুলসও আছে এখানে। এই যে এই দায়ের পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, প্রথমে দায়ের পূর্বে কি বসে, একটা ভার্ব, দায়ের পূর্বে কি বসে, ভার্ব, দেন হচ্ছে দা, তারপরে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। তারপরে কি, দেখেন হ্যান, কি এটা, হ্যান শ্যাংশি, ডিটেলস, অনেক ডিটেলস, দা হ্যান শ্যাংশি। সো এই দুইটা মিলে এখন আমার কি হয়ে গেছে, একটা ওয়ার্ড। সো আমার এখানে তাহলে আর কয়টা পার্ট আছে, 3টা পার্ট। সো এই 3টা পার্ট আমরা সুন্দরভাবে বসাতে পারলে হচ্ছে আমাদের উত্তর হয়ে গেছে। দেখেন এখন আমার কি করতে হবে, নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা, আর যা, এটা হচ্ছে সাবজেক্ট। সো এটা হচ্ছে সবার শুরুতে বসবো। আর যা পুষি পিজি, দেন হচ্ছে আমার এটা হচ্ছে বার, জেনারেলি টু অর্গানাইজ। সো আমরা বুঝে গেছি উত্তরটা কি হবে। এটা হচ্ছে আমার প্রথমে এক, তারপরে হচ্ছে আমার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এটা হচ্ছে 2, সরি সাবজেক্টের পরে তো আমার ভার্ব দরকার, এটা হচ্ছে ভার্ব, জেনারেলি অর্গানাইজ, তারপরে হচ্ছে এটা। দেখেন এখানে এই যে রুলসটা বলে আছে, দায়ের পূর্বে কি বসবো, একটা ভার্ব, পরে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। সো এক্স্যাক্টলি এই রুলসটা ফলো করে হচ্ছে আমরা এই কোশ্চেনটা সলিউশন করতে পারি।
93 নাম্বারটা দেখেন। এটা কি? চিং জিয়া শিউশি। শিউশি মানে কি? রেস্ট নেওয়া। শিউশি মানে কি? রেস্ট নেওয়া। চিংজিয়া মানে হচ্ছে আক্সফোর, মানে হচ্ছে আপনার শরীর খারাপ, আপনি হচ্ছে ছুটি নেবেন, কোনো একটা কারণে হচ্ছে আপনি ছুটি নেবেন, তখন হচ্ছে এই চিংজিয়া ইউজ করা হয়। চিংজিয়া শিউশি। কি সমস্যা আপনার? চং গানমাও। গানমাও মানে কি? ঠান্ডা লাগা, আপনার হচ্ছে ঠান্ডা লাগছে। রাংথা মানে আপনাকে পুদাপু। পুদাপু মানে হচ্ছে হ্যাভ টু। এখন দেখেন আমরা উত্তরটা কিভাবে করব। প্রথমে আমাদের কি দরকার? সাবজেক্ট দরকার। চিংচিয়া এটা কি? এটা তো একটা ভার্ব। আস্ক ফর লিভ। আমার এইটা হচ্ছে একটা কি? সাবজেক্ট। এটা একটা নাউন, যে চং গানমাও ভারি কোল্ড মানে অনেক ঠান্ডা লাগছে আপনার। চং গানমাও ভারি কোল্ড। যে রাং থা, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই যে রাং, রাং আবার হচ্ছে প্রথমে যে জিনিসটা দেখলাম, এই যে তুই দেখছেন, এগুলার পূর্বে কোনো একটা ঘটনা দেন হচ্ছে অন্য একটা ঘটনারে প্রভাবিত করে, এরকম কিছু বোঝানোর জন্য এগুলা ব্যবহার করা হয়। এগুলার পূর্বে পরে দুইটা ঘটনা আসে বা একটা নাউন আসে। দেখেন চং গানমাও অনেক ভারী কোল্ড, এটা একটা নাউন। রাংথা, এই জিনিসটা সবসময় মাথা রাখবেন, হ্যাঁ। এ রাং অ্যান্ড তুই এগুলার আগে পরে বেশিরভাগ সময় নাউন আসে, অথবা শুরুতে কোনো একটা বার, যে কোনো একটা জিনিস আপনাকে কষ্ট দিয়েছে, ওর খারাপ ব্যবহার আপনাকে কষ্ট দিয়েছে, এরকম কোনো একটা জিনিস রাং থা তুই ওয়া এরকম। দেখেন তাহলে চং গান মাও বারি কোল্ড রাং থা, তাকে, তাকে কি করতে আছে? পুদপো হ্যাভ টু কি করতে হবে? সাবজেক্ট বার অবজেক্ট, এই দুইটা মিলে আমরা বুঝে গেছি এটা হচ্ছে আমার সাবজেক্ট, যে চং গানমাও রাংথা বারে কোল্ড তাকে বাধ্য করতে আছে হ্যাভ টু লিভ কোম্পানি থেকে ছুটি নিতে। আই হোপ এটা বুঝতে পারছেন। পরের কোশ্চেনটা দেখেন, দা, দার পরে আমার কি খুঁজতে হবে? একটা নাউন। এখানে নাউন কি আছে দেখেন তো। ফানওয়ে, ফানওয়ে মানে কি? স্কোপ, রেঞ্জ। সো জিনতিয়ান থাউলুন দা পানওয়ে। সো এই দুইটা মিলে তাহলে হচ্ছে আমার একটা ওয়ার্ড হয়ে গেছে। টোটাল এখন কয়টা ওয়ার্ড আছে আমার? 3টা ওয়ার্ড। আর সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা তো নর্মাল স্ট্রাকচার। সো এখন হচ্ছে আমার কি খুঁজতে হবে? একটা সাবজেক্ট। এই যে থা আছে, সো এটা হচ্ছে 1 নাম্বারে বসবো। এটা হচ্ছে সাবজেক্ট আছে এখানে, যেহেতু সাবজেক্ট। তারপরে এখানে ভার্ব কোথায়? চাও কুয়া, অতিক্রম করছে। তো সাবজেক্ট ভার্ব দেন হচ্ছে এই দুইটা, উত্তর হয়ে গেছে। এখানে কি বলছি, যে এই রুলসটা হচ্ছে আমার মাথায় রাখতে হবে। আমি এখানে বলে দিছি দেখেন, যে দায়ের আগে পরে সব সময়, মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময় দায়ের আগে পরে একটা নাউন বসে। সো জিনথিয়ান থাউলুন, আজকের যে ডিসকাশন, আজকের ডিসকাশন, এটা একটা নাউন। ডিসকাশন দা পানওয়ে,
ওইটাও আরেকটা নাউন। সো এই দুইটা মিলে একটা। দেন আমার সাবজেক্ট খুঁজতে হয়েছে বার, দেন অবজেক্ট। ওকে, 95 নাম্বারটা দেখেন। জুই হাও। জুই হাও মানে কি জানেন? ভালো, অনেক ভালো হয়, বেটার, বেটার টু ডু। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে আমার সবসময় কি বসাতে হয়? বার। এখানে বার কি আছে দেখেন, গাউসু। গাউসু মানে কি? বলা। পিএ, ডোন্ট। সো ডোন্ট সে। আমরা সবসময় এই যে নট অ্যান্ড ডোন্ট এগুলো কখন ইউজ করি? ভার্বের পূর্বে, তাই না? সো জুই হাও অনেক ভালো হয়, পিএ গাউসুথা তাকে বলবেন না। সো এই তিনটা মিলে এখন আমার একটা ওয়ার্ড হয়ে গেছে, তাই না? সো এখন হচ্ছে আমরা সুন্দরভাবে বাকি তিনটারে বসাতে পারলে হচ্ছে আমার উত্তর হয়ে গেছে। সো এটা সাবজেক্ট হবো, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে নি। এটা কি? তান। তান মানে হচ্ছে অ্যান্সার। সাবজেক্টের পরে আমার কি দরকার? বার দরকার, কিন্তু এখানে যে তানটা আছে এটা হচ্ছে আমার অ্যান্সার, উত্তর, নাউন। সো নি জুই হাও পিয়ে গাউসু থা তান। আপনি ভালো হয় তাকে উত্তরটা বলবেন না। আই হোপ সবাই বুঝতে পারছেন আমার এক্সপ্লেনেশন। ভালো লাগলে খারাপ লাগলে কমেন্ট করেন যে কিভাবে উন্নতি করতে হবে, যে কীভাবে বানালে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এগুলো হচ্ছে কমেন্টের মাধ্যমে আমরা জানায়েন। ভিডিওটা কেমন হয়েছে একটু জানায়েন। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ।